আসলে আপনি কার পক্ষে, মায়াদি নাকি মিয়া সাহেব? আমি দুইজনের কারোর পক্ষেই না, আমি অঞ্জলির পক্ষে কাজটা করতেছি। অঞ্জলি? সে আবার কি? মিলন হবে কতদিনে আমার মনে। কি কত আজকে মনে হইল ছোটকা খুব নরম। ওনার নরম গরম কিছুই বোঝার উপায় নাই। মায়ের চিন্তায় ব্রেনে ডিস্টার্ব দেয়া দিছে। আমার লগে উল্টাপাল্টা কথা কয়, খালি সন্দেহ করে আর বাড়ির থেকে বাইর করে দিতে চায়। উনি কিন্তু আগে এমন ছিল না। না, আমারে আজকে যা কইলো তাতে কি মনে হলো জানিস, যে আমারে রাগ কইরা বাড়ি থেকে বের করে নাই, একটা নাটক সাজায় বাড়ি থেকে বের করছে, যাতে আমি মায়াদির ভিতরের খবর বের করতে পারি। ভাই, আপনি যেমন আছেন তেমনই থাকেন, এখন কাউরে বিশ্বাস করেন না। আর এখন সময়টা খুবই অস্থির। আর দেখেন না, স্কুলের নাম বদলানোর ঘটনাও কেমন করে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হবে না, মায়াদি এইটা নিয়ে আগাইতে সাহস পাচ্ছে না। শান্তি কাকারে সে যতটা ভয় পায়, সরকারে ততটা ভয় পায় না। শান্তি কাকার খোঁজ পাওয়ার পর সে সবচেয়ে বড় আতঙ্কে আছে, কখন তারে পুলিশ ধরে নিয়ে যায়। তারপরও তার আওয়াজ কমে না। আরে আওয়াজ কমে যাবে তো। ভাই, আপনার কথাবার্তা শুনে আসলে আমি কনফিউজ। সত্য করে কোন তো, আসলে আপনি কার পক্ষে, মায়াদি নাকি মিয়া সাহেব? আমি দুইজনের কারোর পক্ষেই না, আমি অঞ্জলির পক্ষে কাজটা করতেছি। অঞ্জলি? সে আবার কি? আরে বাবা, এটা তো জানার দরকার নেই। আছে, একজন আছে। সেই মহিলা? মহিলা না, মাইয়া, এখনো বিয়া হয় নাই। তো ভাই, সে কার পক্ষে? কার পক্ষে সেটা জানি না, তবে মায়াদির বিপক্ষে। রবীন্দ্রের সাথে সম্পর্ক আছে বলেই এই অঞ্জলির বাপ মনে কর যে গুদাম ঘর ব্যবহার করার জন্য অনুমতি দিছিল, এই শান্তি কাকার আটকা রাখার জন্য। এখন তারাও এই শান্তি কাকার অপহরণের জন্য বিপদে পড়ছে। এই কারণে মায়াদি তাদের সাথে সম্পর্ক রাখতে চায় না। এই জন্যই অঞ্জলির তাদের উপর রাগ। আমি এইটুকুই জানি, বাকি ঘটনা কিছুই জানি না। তো জানেন না, ঠিক আছে, কিন্তু ভাই আপনারা আদিল ভাইয়ের রোগে ধরলো কে? গাধারে, তুই যা মনে করতেছিস তা কিন্তু না। এই অঞ্জলি মাস্টার্স পাস, বুঝতে পারছিস? এখন তো মনে কর যে কৈতরি নাই। আর ওই মায়াদের কাছে যে ওই রকম সুবিধা পাওয়া যায় না। কি পাওয়া যায় না? খাতির যত্ন পাওয়া যায় না তো গাধা, সবসময় মনে কর যে কাজের উপর রাখে। তা তো রাখবই। আপনি আপনার নিজের রক্তের সাথে বেমানি করছেন, তো এখন মায়াদি কেন আপনার বিশ্বাস করবো?